ওকে, ফর নেক্সট পার্ট অফ দ্য ইউনিট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই লামা ইউজ করব না, বিকজ লামাতে কালার খুবই কম। আমরা একটা নতুন ক্লিপ নিয়ে এসেছি। এটা একটা বি র ফাইল, বি ডট র মিনস এটা একটা লগ ফুটেজ। অ্যাগেন র ফুটেজ, কিন্তু সাইজ অনেক বড় অ্যান্ড এটা নিয়ে আসলে আমরা কাজও করতে পারবো না। সো লেটস নট ডু দ্যাট। আমরা এই বি র ফাইলটা ইউজ করি, যেটা হচ্ছে একটা লগ ফুটেজ। ওকে, আমরা জানি আসলে আমরা কি করব। আমরা সব কিছু আবার কাইন্ড অফ নতুন করে করব। সো আমরা এই ফুটেজটাকে নিয়ে নিই, কিপ এক্সিস্টিং সেটিংস। সো এখন আমরা এই নতুন ক্লিপটা নিয়ে কাজ করব। আমরা চাইলে আমাদের লামাকে এখান থেকে ডিলিট করে দিতে পারি। আমরা এখান থেকে একটা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আমাদের লাগবে না, বিকজ এটা আমাদের আগের সাইজের সাথে মানে মিলে এসেছিল। সো আমাদের এখন নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব আমরা নতুন সাইজে। এটা মোটামুটি একটা বড়সড় একটা ফুটেজ। সো আমরা এইখান থেকে রাখি। প্রথমে এখানে অনেক ইটি আছে, এগুলো আমার দরকার নেই। কন্ট্রোল এল, এই জিনিসটা আমি কেটে দিই, জিনিসটা আগে নিয়ে নিই। এটা একটা ফাইন একটা ইউজেবল একটা ক্লিপ। সো এখন দেখেন এখানে আমরা অনেক রকম কালার পাচ্ছি। সো আমরা এখন কিন্তু খুব ভালো মতো এই জিনিসটা কালার গ্রেডিং বা কালার কারেকশন সবকিছু আমরা করতে পারবো। অ্যান্ড এখানে আমরা বেশি আসলে জিনিসপত্র দেখার স্কোপ পাবো। সো আমরা যেটা করব ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এটা স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আগেরবার আমরা কাইন্ড অফ এলোপাথারিয়ে গিয়েছিলাম, এবার আমরা সেটা করবো না, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। সবার প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা আমাদের আবার বেসিক কারেকশনে চলে যাব। বেসিক কারেকশনে যাওয়ার পর আমাদের ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে আমরা আগে এখান থেকে শুরু করেছিলাম, আমরা সেটা করব না। আমরা আগে হচ্ছে আমাদের কন্ট্রাস্টটা ঠিক করবো। আমাদের যে ওয়াশড আউট ভাইবটা সেটা আমাদের আগে দূর করতে হবে। ওকে, সো সেটা আমরা করার জন্য যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টেই আমরা চেষ্টা করবো আমাদের ব্ল্যাকগুলোকে নামিয়ে কাইন্ড অফ আমাদের নিচে টাচ করাতে, যে এখন অনেকটা টাচ করছে। সো আমাদের ব্ল্যাক অনেকটা ব্যালেন্সড। দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের হোয়াইটসগুলো আছে সেগুলোকে অনেকটা বুস্ট করতে। দেন আমাদের ব্ল্যাক আবার চলে যাচ্ছে। দেন আমরা যেটা করবো হাইলাইট শ্যাডোজটা একটু বাড়াবো। ওভারঅল কাইন্ড অফ শ্যাডোগুলা যাতে শ্যাডোগুলার টোনে থাকে। সো এখন মোটামুটি শ্যাডো আছে। দেন আমাদের আসলে হাইলাইটস খুবই কমে গিয়েছে। সো আমরা কাইন্ড অফ এই লেভেলে নিলে একটা আমরা হাইলাইটস পেয়ে যাব। এখন আমাদের আসলে ব্ল্যাকটা আরেকটু লাগবে। Yeah, এখন ব্ল্যাক আছে আমাদের। আমাদের সিনে হোয়াইট একটু বেশি হয়ে যাচ্ছে আই গেস, বাট এটা আসলে খুব ব্রাইট একটা সিন, সো এখানে হোয়াইট বেশি থাকবে এটাই নর্মাল। হাইলাইটস একটু বেশি থাকবে এটাই নর্মাল। বাট স্টিল আমাদের সিনে ফুললি ডিটেলস আছে। অ্যান্ড আমরা চাইলে আরেকটু ব্ল্যাকগুলোকে ব্ল্যাক করে দিতে পারি। অ্যান্ড ফাইনালি আমাদের কিন্তু এখন একটা অনেকটাই পারফেক্টলি কন্ট্রাস্ট আছে এমন একটা ক্লিপ হয়ে গিয়েছে। চাইলে আমরা শ্যাডোগুলো আরেকটু কমিয়ে দিতে পারি যাতে একটু মুডি একটা ভাইব আসে। এবার কিন্তু আমাদের একটা মানে কন্ট্রাস্টটা চলে এসেছে। আমরা যদি দেখি বিফোর অ্যান্ড আফটার, আমরা বুঝতে পারছি আসলে আমরা অনেকটাই কন্ট্রাস্টটা ঠিক করে ফেলেছি। এখন আমরা সেকেন্ডলি যেটা করবো সেটা হচ্ছে আমাদের হোয়াইট ব্যালেন্সটা ঠিক করবো। এখন আমাদের এখানে হোয়াইট ব্যালেন্স ঠিক করার মতো, ডিরেক্টলি হোয়াইট ব্যালেন্সটা ঠিক করার মতো আমাদের কাছে আছে তার হোয়াইট শার্টটা। সো এখন দেখতে পাচ্ছেন আমাদের সিনটা আগের চেয়ে একটু অ্যাডজাস্ট হয়েছে। বাট আমি যদি এইখানে তাকাই আমি দেখতে পাচ্ছি আসলে সিনটাতে এখনো ব্লু অনেকটা কম। সো আমরা একটু ব্লুটা হালকা একটু বাড়িয়ে দিব। সো এখন দেখতে পাচ্ছেন এই সিনটা কিন্তু এখন পুরোপুরি অনেকটাই ব্যালেন্সড। এখন আমরা যদি একটু দেখি সিনের মধ্যে গিয়ে, এখন এই জিনিসটা আসলে হোয়াইটগুলা মোটামুটি হোয়াইটের মতোই লাগছে। বাট আমরা লাস্ট আরেকবার এইটা দিয়ে একটু ট্রাই করে দেখতে পারি। এটা একটু আসলে আমাদের ব্লু দরকার অ্যাকচুয়ালি। আমাদের ম্যানুয়ালি এই জিনিসটা মাঝে, মাঝে অ্যাডজাস্ট করা লাগে। ওকে। এখন দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমাদের সিনটা অনেকটাই হোয়াইট ব্যালেন্সটা ঠিক হয়ে গেছে। এরপর আমরা ফাইনালি যাবো স্যাচুরেশনের দিকে। সো স্যাচুরেশনটা আমরা আস্তে, আস্তে বুস্ট করব। আমাদের খুব বেশি বুস্ট করা লাগেনি। অলরেডি আমরা একটা ইউজেবল পর্যায়ে চলে এসেছি। ইয়া আমার মনে হয় 150, যদি একটু আমরা স্যাচুরেটেড লুকের দিকে যেতে চাই সেক্ষেত্রে আমরা আরও বেশি বাড়াতে পারি। 160 বেশি আমি বাড়াবো না। আই গেস আমি 150 থাকবো, বা 150 ইস, 155। এটা আমার কাছে পারফেক্ট লাগছে। আমরা যদি একটু সিনটা দেখি, এখন মনে হচ্ছে অনেকটাই রেডটা আমাদের রেডের মতোই লাগছে, যে কালারটা যেরকম লাগার কথা রিয়েল লাইফে অনেকটা সেরকমই আমরা সবকিছু দেখতে পাচ্ছি। ওকে, গ্রেট। সো এখন কিন্তু আমাদের কালার কারেকশনটা হয়ে গেল। এখন আমরা আস্তে আস্তে একটু নিচের দিকে আগাই। সেটা হচ্ছে এখন এটাকে আমরা একটু সিনেমাটিক একটা ভাইব দেওয়ার চেষ্টা করব। সো সেটার জন্য আমরা কি করব, আমরা চলে আসবো ক্রিয়েটিভে অ্যান্ড দেন আমরা ট্রাই করব আমাদের যে সিনটা সেখানে একটু
ডিফারেন্ট টাইপের একটু একটা লুক দিতে, ঠিক আছে? সো সেটার জন্য আমাদের দেখেন এখানে কিছু টুলস আছে, ঠিক আছে? অনেকগুলা ডায়াল আছে। অ্যান্ড একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, আমরা যখন কালার গ্রেডিং এ যাবো, আমাদের অনেকগুলা সেটিং আছে যেগুলো আমাদের কখনোই ইউজ করা লাগবে না। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। সো এমন না আমরা এইখানে যাওয়ার সময় সবকিছু দেখে যাবো যে কোনটা দিয়ে কি কাজ হচ্ছে, বাট ইন আওয়ার জেনারেল কেস আমরা সবকিছু এখানে অ্যাপ্লাই করব না। সো ফার্স্ট অফ অল আমরা দেখি এটা ইনটেনসিটি, এটা কি, এটা আমরা একটু পরে দেখছি। ওকে, সো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি আমাদের অনেকগুলা লুক দেওয়া আছে। দেখেন এগুলা হচ্ছে কাইন্ড অফ এক ধরনের কালার গ্রেডিং এ বলা যায়। সো যেমন আমি যদি এখানে সিনে স্পেস নেই, দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা কালার গ্রেডিং চলে এসেছে। আমরা চাইলে সেটার ইনটেনসিটিটা আমরা চাইলে কিন্তু ঠিক করে দিতে পারি। এখন কিন্তু অলরেডি আমাদের একটা কাইন্ড অফ একটা লুক এসে পড়েছে সিনটাতে। একটা হাই কন্ট্রাস্ট একটা আমরা বুঝতে পারছি কিন্তু অলরেডি একটা মানে সিনেমাটিক একটা স্টাইল এসে পড়েছে। কন্ট্রাস্ট অনেক বেশি আছে। ওভারঅল একটা এখানে একটা ভাইব অলরেডি আমরা পাচ্ছি। আমরা চাইলে এটা ইনটেনসিটি বাড়াতে কমাতে পারি। এটা অলরেডি আমার মনে হয় এটা 50 তে হচ্ছে একদম 50 আর আরেকটু যদি আমরা রিচ কন্ট্রাস্ট চাই সেক্ষেত্রে আমরা 60 এর দিকে যেতে পারি। 60 আসলে একটু বেশি। 50 হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আইডিয়াল। অনেকটাই মানে স্যাচুরেট অনেকটাই লাইক এটার মধ্যে অনেকটা সিনটার মধ্যে অনেকটা ইয়েলো আছে যেটা থাকাটা নরমাল বিকজ এটা পুরো একটা ডেজার্ট। সো আমার কাছে মনে হচ্ছে এটা যদি আমরা ইউজ করতাম তাহলে এটা এরকম একটা সিন খুবই ভালো লাগতো। বাট এখানে অনেকগুলো আছে আপনারা চাইলে একটার পর একটা ইউজ করে দেখতে পারেন ইন্টেন্সিটি বাড়িয়ে। এগুলো আসলে সবগুলা যে আপনার ইউজ করা লাগবে এমন কোনো কথা নাই। জিনিসটা আছে সেটার জন্যই আমি জাস্ট দেখালাম। অ্যান্ড দেন আমরা চলে যাবো এটাকে নান করে দিব। এখন আমরা নিজে চেষ্টা করব কিছু একটা করার। ওকে, সো আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এখানে ফেডেড ফিল্ম মানে কি? ফেডেড ফিল্ম মানে ফিল্মটা কত বেশি ফেডেড লাগছে দেখেন, এটা আমরা জানি। এটা অলরেডি এখন আমরা আমাদের আগের ভাইবে চলে যাচ্ছি, ওয়াশড আউট। সো ফেডেড ফিল্ম মানে এটা আসলে নাম থেকেই বোঝা যাচ্ছে। শার্পেন মানে কি? বেসিক্যালি একটু শার্পনেস অ্যাড করবে। এটা খুব বেশি বোঝা যাচ্ছে না। ভাইব্রেন্স অ্যান্ড স্যাচুরেশন এটা আমাদের আবার আসছে। আমরা আবার স্যাচুরেটেড করব না আমাদের ক্লিপকে, কোনো দরকার নেই। বাট জাস্ট জানার জন্য যে ভাইব্রেন্স আর স্যাচুরেশনের মধ্যে ডিফারেন্সটা কি। স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স কাইন্ড অফ সেমভাবে কাজ করে। দেখেন আমরা খুব বেশি বাড়িয়ে দিই তাহলে আমরা বুঝতে পারবো। এটা হচ্ছে আমরা ভাইব্রেন্স বাড়ালাম, এখন হচ্ছে আমরা স্যাচুরেশন বাড়ালাম। স্যাচুরেশন যেটা করে সেটা হচ্ছে আমাদের ইন্টায়ার ক্লিপের সব জায়গায় আমাদের কাইন্ড অফ একটা মানে কালারটাকে আরেকটু বেশি ভিভিড করে দেয়, কালারগুলোকে আরেকটু বেশি স্ট্রং করে দেয় পুরা এন্টায়ার সিনে। সো যেখানে আমাদের এই লাইট ব্লু সেটাকে আরো বেশি শেড মানে একটু ডার্ক ব্লু এর দিকে নিয়ে যাবে আস্তে আস্তে। দেখেন আমরা যদি এটা নিই তাহলে কিন্তু অনেক বেশি ব্লু হয়ে গেছে, কালারটা ওভারঅল ইন্টেন্স হয়ে গিয়েছে, যেটা অনেকটাই আনরিয়ালিস্টিক লাগে। সো ওইটা আমাদের দরকার নেই, এই সিনটার দিকে আমরা যেতে চাচ্ছি না। বাট ভাইব্রেন্স যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের সিনের যেসব কালার মানে বাই ডিফল্ট যেসব জিনিসে কালার নেই সেগুলোতে কালার পুশ করার ট্রাই করে। সো আমরা যদি দেখি, আমরা যদি ভাইব্রেন্স বাড়াই, দেখেন আমাদের কিন্তু এই যে আমাদের যে স্কাইটা বা আমাদের যে গাড়িটা সেটার মধ্যে কিন্তু খুব বেশি ইন্টেন্স কালার ছিল না। সে কিন্তু ওইগুলার মধ্যে প্রচুর কালার পুশ করে দিয়েছে। অন্যদিকে আমরা যদি এটাকে আগাই, দেখেন এটা কিন্তু এই জিনিসটাকে খুব বেশি কালার পুশ করে না বিকজ সে একটা ইভেনলি সব কিছুতে কালার পুশ করেছে। বাট ওর মেইন টার্গেট হচ্ছে ভাইব্রেন্সের যে যেটার মধ্যে কালার নাই খুব বেশি সেটার মধ্যে সে কালার পুশ করবে, সেটা হচ্ছে তার মেইন অবজেক্টিভ। অবশ্যই অন্যান্য জিনিসও একটা কালার পুশ হয়ে যায় একটা লেভেলে, বাট আপনি দেখেন ভাইব্রেন্সের কারণে আমাদের গাড়ির কালারটা কত বেশি ব্লু হয়েছে। অ্যান্ড স্যাচুরেশন যদি আমরা ফুল বাড়িয়ে দিই তাহলে কত বেশি ব্লু হয় দেখতে পাচ্ছেন, অনেকটাই কিন্তু ডিফারেন্স। এটা একটা জিনিস গেল। এরপর হচ্ছে আমাদের শ্যাডো টিন্ট অ্যান্ড হাইলাইট টিন্ট। মানে হচ্ছে আমরা শ্যাডোতে চাইলে একটা কালার দিতে পারি। সো শ্যাডোকে যদি আমরা চাই আমাদের শ্যাডোটা একটু ব্লু লাগবে, আমরা খুব বেশি বাড়িয়ে দিই যাতে আমরা ডিফারেন্সটা বুঝতে পারি। সো আমরা দেখতে পারবো আমাদের শ্যাডোতে অনেক বেশি ব্লু আছে। বাট অলরেডি আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের ভেক্টর স্কোপ বলতেছে ভাই তোমার সিনে কিন্তু অনেক বেশি ব্লু হয়ে গেছে, এটা কিন্তু তোমার করা উচিত না। সো আমরা যদি হালকা একটু দেই সেক্ষেত্রে আমরা অনেকটাই ডিফারেন্স দেখতে পারবো। দেন আমরা যদি এই জিনিসটাকে একটু অরেঞ্জ দেই সেক্ষেত্রে আমরা কিছু একটা দেখতে পারবো। বাট অ্যাগেন এটা আইডিয়াল না, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যালেন্স কিছু ঠিক নেই বিকজ আমাদের এই ক্লিপে এই জিনিসটা দরকার নেই। অ্যান্ড এটা যদি আপনারা বাই দ্য ওয়ে এটাকে আপনারা যদি খুব বেশি টানাটানি করে ফেলেন অ্যান্ড দেন যদি আবার ডিফল্টে সেট করতে চান জাস্ট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এটা ডিফল্টে সেট হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের টিন্ট ব্যালেন্স, মানে বেসিক্যালি টিন্টটার মধ্যে একটা ব্যালেন্স আনার জন্য, এটা তেমন একটা কাজের না বাট বুঝতে পারছি আসলে আমরা এই হাইলাইট অ্যান্ড শ্যাডোর যে টিন্টগুলো এগুলোর মধ্যে একটা ব্যালেন্স এনে দেয়। আচ্ছা, সো এখন আমরা কার্ভসে আসি। কার্ভস জিনিসটা একটু কমপ্লিকেটেড লাগতে পারে, স্পেশালি কার্ভস অনেকের কাছে এটা ফ্যামিলিয়ার হবে, বাট এটা যে অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে সেটা কিন্তু আমাদের জানাটা দরকার অ্যাজ এ ভিডিও এডিটর। সো ফার্স্ট অফ অল আমরা কার্ভসটা দেখেন এখানে অনেকগুলো লাইন টানা আছে, ঠিক না? সো আমরা দেখতে পাচ্ছি এই পুরো যে কার্ভটা, এটা এখন কার্ভ না, এটা একটা স্ট্রেট লাইন কাইন্ড অফ। এই লাইনটা 4টা পয়েন্টের মাঝখান দিয়ে যায়, মানে টোটাল 5টা, 1 2 3 4 5। সো একদম যে এই পয়েন্টটা এটাকে আমরা বলবো হচ্ছে ব্ল্যাকস, মানে বলবো না এটা ব্ল্যাকসই, অ্যান্ড এটা হচ্ছে হোয়াইটস। অ্যান্ড মাঝখান থেকে ওই স্পেকট্রামগুলো যেগুলো আমরা চিনি। সো এইখানে যদি ব্ল্যাক থাকে এরপরে এখানে শ্যাডো, এই পার্টটা হচ্ছে
আমাদের মিড টোনস, এই পার্টটা হচ্ছে আমাদের হাইলাইটস অ্যান্ড এই পার্টটা হচ্ছে একদম পিওর হোয়াইটস। ঠিক আছে? আমরা যদি আ একটা পার্ট নামাই, মানে আমরা যদি সাপোজ এটা হচ্ছে হোয়াইট, রাইট? আমরা যদি এটাকে উঠিয়ে দেই একদম বাড়াই, দেখেন আমাদের কিন্তু হোয়াইট অনেক বেশি বেড়ে যায়, ঠিক না? শুধু হোয়াইটগুলা বাড়ায়। এখনো দেখেন আমাদের কিন্তু এই যে এই সিনগুলা, মানে যেগুলো একদম পিওর ব্ল্যাক ছিল, সেগুলো কিন্তু আমাদের ইফেক্টেড হয় নাই, বিকজ আমরা শুধু হোয়াইটটাকে বাড়িয়েছি। অ্যান্ড অ্যাগেইন আমরা যদি ব্ল্যাকটাকে খুব বেশি ব্ল্যাক করি, দেখেন আমাদের ব্ল্যাক সিনগুলো ব্ল্যাক হয়, অ্যান্ড বাড়ালে সেটা ওয়াশড আউট হয়। মানে আমরা তো জানি ব্ল্যাকটা কীভাবে কাজ করে, রাইট? ব্ল্যাকটা যদি আমরা কমাই, তার মানে ব্ল্যাকটাকে কমানো মানে ব্ল্যাক বাড়ানো, ঠিক আছে? সো আমরা আমাদের খুবই মানে RGB কার্ভ যেটা আছে সে মানে এটা আসলে আমাদের জাস্ট নর্মাল যে কার্ভটা সেটা, এটার মধ্যে আমাদের খুব কমন একটা প্র্যাকটিস হচ্ছে একটা এস কার্ভ বানানো। এটা প্রত্যেকটা মানে এটা খুবই কমন, মানে এটাই করে সবাই বেসিক্যালি। এস কার্ভ বানানো মানে কি, আমরা আগে একটা এস কার্ভ বানাই। এস কার্ভ বানানোর জন্য আমাদের এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করব। ঠিক আছে? সো এটাকে আমরা কাইন্ড অফ পিন করে দিলাম, অ্যান্ড দেন আমরা এই পার্টটাকে একটু নামাবো। সো এখন কিন্তু আমরা অলরেডি একটা এস কার্ভ পেয়ে গিয়েছি। এই এস কার্ভটার মানে কি? সো আমরা যেটা করলাম এখানে বেসিক্যালি আমাদের কিন্তু ইগুলা বাড়িয়ে দিলাম, আমাদের হাইলাইটটা বাড়িয়ে দিলাম অ্যান্ড শ্যাডোটা কমিয়ে দিলাম। এখন এইটা আমরা যে আগে যেটা করেছিলাম সেটার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে এটা অনেকটা কন্টিনিউয়াস। এখানে কিন্তু আমাদের কোনো লাইক অ্যাকচুয়ালি কোনো মানে মানে একদম ডিফাইন নেই যে এটাই শ্যাডো, এটাই ব্ল্যাক। দেখেন এইখান থেকে এই পর্যন্ত কাইন্ড অফ মিড টোনস থেকে এইখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু একটা লাইন। সো এটা কিন্তু কোনো ডিফাইন্ড পয়েন্ট না। সো আমরা যখন এইটা উঠাই তখন কিন্তু জাস্ট একটা পয়েন্টের আমাদের শ্যাডো বা বাড়ে না। সো আমাদের কিন্তু মিড টোনস থেকে শুরু করে পুরা ব্ল্যাক বা হোয়াইট পর্যন্ত, মানে এই পুরো মনে করেন এইখান থেকে এই পয়েন্টটা, এখানে প্রত্যেকটা পয়েন্ট একটা লেভেলে কিন্তু আমাদের ব্ল্যাকটা বেড়েছে অ্যান্ড এখানে হোয়াইটটা বেড়েছে, রাইট? সো আগেরটার থেকে কিন্তু এটার ডিফারেন্সটা হচ্ছে এইখানে যখন আমরা করি তখন আমরা আরও বেশি রিচ একটা কন্ট্রাস্ট পাই। আমাদের আগের মতো ফ্ল্যাট কন্ট্রাস্টটা এত বেশি ফ্ল্যাট হয় না, এই কন্ট্রাস্টটা অনেকটা বেশি রিচ, যার কারণে আমাদের কিন্তু কালারটা আরেকটু বেশি স্যাচুরেটেড লাগছে আগের চেয়ে। সো আমরা চাইলে কিন্তু সেই স্যাচুরেশনটা একটু কমিয়ে দিতে পারি। আমার মনে হচ্ছে সিনটা একটু বেশি স্যাচুরেটেড। সো এখন আমরা যেটা মানে আমরা এতটুকু তো আমরা ক্লিয়ার, আমরা কার্ভস দেখে ফেলেছি অলরেডি। এখন এইখানে অনেকগুলা জিনিস আছে, এই জিনিসটা দেখতে একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট এটা খুবই ইজি। অ্যান্ড অ্যাগেন আমরা যদি এইখানে আসি আমরা দেখতে পারবো আমরা প্রত্যেকটা স্পেসিফিক কালারের জন্য আমরা হাইলাইটস অ্যান্ড শ্যাডো দেখতে পারবো। মানে হচ্ছে আমাদের তো অনেকগুলো, আমাদের তো এই মেইনলি ৩টা কালার দিয়ে সব ইমেজ তৈরি হয়, সব কালার্স। সো প্রত্যেকটা কালারেরও কিন্তু হাইলাইটস অ্যান্ড শ্যাডোস আছে। মানে আমরা যদি ব্লুটা একদম বাড়াই দিই, দেখেন আমাদের কিন্তু হাইলাইটসে অনেক বেশি ব্লু বাড়বে। আমরা কিন্তু এখানে ইয়েলো পুশ করতে পারি। যদি ব্লু এর অ্যাগেন প্রত্যেকটা কিন্তু উল্টা দিকে একটা কালার আছে, সো ব্লু এর উল্টা দিকে হচ্ছে ইয়েলো। সো আমরা কিন্তু এই জিনিসগুলো করতে পারি। আমরা চাইলে যদি ব্লু বাড়াই সেক্ষেত্রে আমাদের এইখানে যেটা হবে সেটা হচ্ছে এই যে এইখানে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা আগের চেয়ে বেটার হচ্ছে। সো আমরা যদি চাই আমরা চাইলে আমাদের হাইলাইটসে একটু ব্লু দিয়ে দিতে পারি যাতে আমাদের সিনটা আর একটু ব্যালেন্সড হয় আগের মতো। এখন সিনটা অনেকটাই আগেরটার মতো একটু ব্যালেন্সড। জিনিসটা হচ্ছে আমাদের একদম যে হোয়াইটসগুলো আছে সেইখানে হচ্ছে আমাদের বেশি ব্লু হয়ে যাচ্ছে। সো আমরা একদম হাইলাইটসে না রেখে আমরা চেষ্টা করব একদম জাস্ট সো এখন অনেকটাই এই জিনিসটা ব্যালেন্সড আছে পুরা জিনিসটা। অ্যান্ড রেডটা একটু বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে, অ্যান্ড রেডটা কাইন্ড অফ অ্যাগেন হাইলাইটসের দিকে একটু রেডটা বেশি। সো আমরা যদি চাই আমরা হাইলাইটসে একটু রেডটা কমিয়ে দিতে পারি। ও সরি, আগে আগে আমরা একটা মাঝখানে পয়েন্ট বানাবো অবশ্যই, নাহলে পুরা জিনিসটাই উল্টাপাল্টা হয়ে যাবে। সো একটু বেশি কমে গিয়েছে। ইয়া সো এখন অনেকটাই পুরা জিনিসটা কিন্তু আবার আগের মতো ব্যালেন্স হয়ে গিয়েছে। আমরা চাইলে এই জিনিসটার বিফোর আফটারও করতে পারি। অনেকটাই আমরা আসলে অনেকটাই ডিফারেন্স মেক করেছি পুরা জিনিসটাতে। এখন আসছে হচ্ছে আমাদের হিউ ভার্সাস স্যাচুরেশন। হিউ ভার্সাস স্যাচুরেশন মানে দেখেন আমরা কিন্তু এখানে পুরা কালার স্পেকট্রামটা দেখতে পাচ্ছি। হিউ মানে কি? কালার আমরা জানি। সো এইখানে বেসিক্যালি আমরা একটা কালারকে টার্গেট করে সেটার স্যাচুরেশন কমাতে বা বাড়াতে পারবো। সো ইন কেস যদি আমাদের মনে হয় যে এই রেডটা আমাদের খুব বেশি চোখে লাগছে, আমার লাগছে না, বাট জাস্ট ইন কেস আপনার যদি এই রেডটা খুব বেশি চোখে লাগে, আপনি চাইলে এই রেডটা সিলেক্ট করতে পারেন। দেখেন আমাদের কিন্তু এইখানে কতগুলো পয়েন্ট হয়ে গিয়েছে অটোমেটিক। সেই পয়েন্টটা ধরে আপনি যদি উপরে দেন তাহলে স্যাচুরেশন বাড়বে, মানে এইটার এগেনস্টে এইটা বাড়াচ্ছি কমাচ্ছি আমরা, মানে স্যাচুরেশন বাড়াচ্ছি কমাচ্ছি। সো আমরা যদি উপরে উঠাই স্যাচুরেশন বাড়বে, দেখেন এটা আরও বেশি স্যাচুরেটেড হচ্ছে রেডটা। আমি যদি কমাই দেখেন এটা কিন্তু পুরোপুরি একদম মানে মিউটেড হয়ে গিয়েছে। এবার আমরা যদি কালার স্পেকট্রামটা সিলেক্ট করি, একটু যদি আমরা একটু অরেঞ্জের দিকে যাই কাইন্ড অফ এইভাবে, সো এখন কিন্তু এই জিনিসটা অনেকটাই ডিস্যাচুরেটেড হয়ে গিয়েছে কাইন্ড অফ। আমরা যদি চাই একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও বানিয়ে দিতে পারি এই জিনিসটাকে। সো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি, এটা খুব বেশি কমপ্লেক্স জিনিস না। অ্যান্ড হিউ ভার্সেস হিউ মানে কি, আমরা একটা স্পেসিফিক হিউ এর
কালার চেঞ্জ করতে পারবো বেসিক্যালি, হিউ এর হিউ চেঞ্জ করতে পারবো। সো আমরা যদি চাই যে আমাদের যে রেড অ্যাগেইন এই কালারটা খুব বেশি পপ করতেছে। সো আমাদের লেটস সে আমাদের যে রেডটা, এই রেডটাকে আমরা একটু অন্য কালার বানাতে চাই। সেক্ষেত্রে আমরা যদি এবার উপরে নিচে টানি আমরা দেখবো এখন আমরা একটা হোয়াইট লাইন দেখেছি না? এখন আমরা একটা কালারের লাইন দেখতে পারবো। এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কালারফুল একটা লাইন। মানে এটা দিয়ে আমাদের নির্দেশ করছে তুমি কোন কালারে যাচ্ছ। সো আমরা যদি উপরে যাই দেখেন আমরা এখন ম্যাজেন্টাতে আছি, তারপর আমরা ব্লু, দেন হচ্ছে আমরা গ্রিন, দেখেন আমাদের কিন্তু কালারও চেঞ্জ হচ্ছে। আম দেন আমরা যদি ইয়েলোতে আনি, গ্রিনে আনি, এখন আমরা এটাকে কিন্তু গ্রিন বানিয়ে ফেলেছি। স্পেশালি আসলে আমরা যদি বলি আসলে এই চেঞ্জগুলা করার জন্যই মানে এই খুবই হাইপার মানে স্পেসিফিক চেঞ্জ বা খুবই ছোট ছোট চেঞ্জ এইগুলা করার জন্য কিন্তু আমরা লক ফুটেজটা ইউজ করি, বিকজ লক ফুটেজের কাছে প্রত্যেকটা ডিটেলস আছে, ঠিক আছে? ও কিন্তু জাস্ট বেক ইন করে আনে নাই যে আমরা জাস্ট এখানে দিচ্ছি আর সে এটাকে মানে বসিয়ে দিচ্ছে, ছেপে দিচ্ছে, জিনিসটা কিন্তু এরকম হচ্ছে না। সো এই কারণে হচ্ছে আমাদের যে লাভটা হয় সেটা হচ্ছে আমরা চাইলে এরকম চেঞ্জ করতে পারি। আমরা যদি একটা নরমাল ফুটেজ মানে একটা লেটস একটা ফোন দিয়ে করা ফুটেজ বা ইভেন ক্যামেরা দিয়ে করা একটা 709 ফুটেজে যদি এই কাজটা করতাম, এই যে এই রেডটা এত খুবই স্মুথ দেখলেন না, গ্রিনটা খুবই স্মুথলি এখানে আসলো, এখানে আমরা অনেক আর্টিফেক্ট দেখতে পারতাম। আপনারা যদি কখনো লাইট রুমে কাজ করেন মোবাইলের তোলা ছবি দিয়ে, তখন বুঝতে পারতেন যে ডিফারেন্সটা কি আসলে একটা নর্মাল ছবি আর এটার মাঝখানে অনেক বেশি আর্টিফেক্ট আসতো। সো এই জিনিসগুলোর জন্যই কিন্তু আমরা বেসিক্যালি লগ বা র ইউজ করি যখন আমরা, তাহলে আমরা অনেক বেশি কন্ট্রোল পাই। অ্যাগেন হিউ ভার্সেস লুমা মানে কি, আমরা যদি কোনো একটা স্পেসিফিক কালারের যদি লাইট ব্রাইটনেসটা কমাতে বাড়াতে চাই সেটা আমরা চাইলে করতে পারি। আমরা যদি চাই যে আমাদের আকাশটাকে আরেকটু আমরা ডার্ক করে দিব, সেটা আমরা চাইলে করতে পারি। দেখেন আমরা কিন্তু আকাশটাকে অনেকটা ডার্ক করে দিয়েছে, প্রচুর বিচ্ছিরি দেখাচ্ছে। সো আমরা এটা অবশ্যই করব না। চাইলে আমরা হালকা একটু কালার রাখতে পারি, বাট অ্যাগেন এটা ম্যাচ করবে না, বিকজ আমাদের স্কাইটা কিন্তু ব্রাইট লাগছে, আমাদের দিনটা খুব বেশি ব্রাইট। সো আমরা যদি আমাদের স্কাইটাকে ডার্ক করে দিই এটা কিন্তু আমাদের সিনের সাথে সামঞ্জস্য খাবে না। সো সেই এইসব জিনিসপত্র আমাদের এনভায়রনমেন্ট, লাইটিং এসব কিন্তু বুঝে শুনে আমাদের কিন্তু কালার গ্রেডিং করতে হবে, জাস্ট এলোপাথারি করলেই হবে না। সো অ্যাগেন এটারও আমার খুব বেশি দরকার লাগছে বলে মনে হচ্ছে না। আমার যে কারেন্টলি যে কালারটা আছে সেটাই আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। হয়তো আমি চাইলে হয়তোবা আমি এটাকে একটু লাইট করে দিতে পারি, বিকজ সিনটা আমার অরিজিনাল সিনটা একটু লাইট আছে, বাট স্কাইটা কিন্তু এত বেশি লাইট দেখাচ্ছে না। সো আমরা চাইলে আমাদের স্কাইয়ের ব্রাইটনেসটা আরেকটু বাড়িয়ে দিতে পারি, যাতে আমাদের মনে হয় যে না স্কাইটা একটু মানে দিনটা একটু ব্রাইট ছিল। অ্যাগেইন আমরা চলে আসি লুমা ভার্সেস স্যাচুরেশনে। আমরা বুঝতে পারছি এখন অলরেডি আমরা একটা স্পেসিফিক ব্রাইটনেসের, ঠিক আছে? আমরা একটা স্পেসিফিক ব্রাইটনেসের স্যাচুরেশন বাড়াতে কমাতে পারি। সো আমাদের যদি কোনো একটা ব্রাইট স্পট থাকে, অ্যাগেন এটা আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে এখানে হচ্ছে ব্ল্যাকস অ্যান্ড এরপর হচ্ছে শ্যাডো, এরপর হচ্ছে এদিকে মিড টোন অ্যান্ড দেন হচ্ছে মানে আমরা জানি স্পেকট্রামটা সবাই জানি। সো আমরা যদি এই পয়েন্টে সিলেক্ট করি আমাদের ব্ল্যাকের স্যাচুরেশন কমাতে বাড়াতে পারবো। সো আমাদের ব্ল্যাক কোথায় আছে? এইখানে, ঠিক না? সো আমরা যদি এইখানে একটা পয়েন্ট বানাই আর এখানে একটা পয়েন্ট বানাই, আমরা ২ টা পয়েন্ট কেন বানালাম? যাতে এইটা চেঞ্জ করলে যাতে পুরা জিনিসটা রুইন না হয়ে যায়। সো দেখেন, ওকে স্যাচুরেশন কমাতে বাড়াতে চাচ্ছি আমরা। সো আমাদের আসলে মেইন প্রবলেমটা হচ্ছে এখানে যে আমাদের না যে ব্ল্যাকটা সেটাতে কিন্তু কোনো কালারস নেই। সো এই কারণে আমাদের মেইনলি প্রবলেমটা হচ্ছে। আমরা অন্য কাজ করি, আমরা আমাদের লাইট পার্টগুলাতে আসি। সো এক্ষেত্রে আমরা জাস্ট এখানে স্যাচুরেশন বাড়াই। খুব বেশি ডিফারেন্স না, আমরা খুব বেশি স্যাচুরেশন বাড়িয়ে দিই। খুব বেশি ডিফারেন্স মেক করছে না। আরেকটু যদি আমরা এই জিনিসটাকে আমাদের মিড টোনসের দিকেও আস্তে আস্তে আনি, আমরা স্লাইটলি ডিফারেন্সটা আছে, খুবই খুবই লো জিনিসটা। কারণ আসলে লাইটনেসের উপরে অত বেশি আমরা এইখানে কাজ করতে পারছি না। আমরা ডাবল ক্লিক করব আমাদের যদি ডিফল্ট করা লাগে কোনো কিছু। বাট আমরা কিন্তু স্কোপের মাধ্যমে দেখেছি যে আমাদের একটা সার্টেন একটা চেঞ্জ এসেছে, যেটা আমরা খালি চোখে খুব বেশি একটা দেখতে পাচ্ছি না। অ্যাগেন আমরা কিন্তু স্কোপের একটা কাজ বুঝলাম। অ্যান্ড দেন অ্যাগেন হচ্ছে আমাদের স্যাচুরেশন ভার্সেস স্যাচুরেশন, মানে কোনো একটা জায়গার মানে কোনো একটা স্যাচুরেটেড প্লেসের স্যাচুরেশন আমরা চাইলে কমাতে বাড়াতে পারি। সো আমরা একটা স্পেসিফিক স্যাচুরেশন সিলেক্ট করতে পারি। যেমন আমরা এটাও কিন্তু সেম ভাবে কাজ করে। এটা হচ্ছে এই সাইডে হচ্ছে আমাদের শ্যাডোস অ্যান্ড এই সাইডে হচ্ছে আমাদের হাইলাইটস। সো এইটাই হচ্ছে আমাদের কার্ভস অ্যান্ড হচ্ছে আমাদের ক্রিয়েটিভ। আমাদের কালার গ্রেডিং এর একটা বড় অংশ এই ২ টা প্যানেলে আমরা করি। এই প্যানেলটা খুব বেশি সবার কাজে লাগে না, বাট কার্ভস কিন্তু অনেক কাজে লাগে, বিকজ এটা আপনাকে অনেক বেশি কন্ট্রোল দেয়। সো এই ২ টা প্যানেলের কাজ আশা করি আপনারা এখন বুঝতে পেরেছেন, অ্যান্ড খুব বেশি কনফিউজিং লাগার কথা না। স্পেশালি এই জিনিসটা দেখতে কনফিউজিং হলেও এখানে কিন্তু নামই সাজেস্ট করছে যে কোনটা কি, হিউ ভার্সেস স্যাচুরেশন, মানে হিউ এর এগেইনস্টে আমরা স্যাচুরেশন কন্ট্রোল করব। সো এগুলাই হচ্ছে খুবই বেসিক জিনিসপত্র আসলে। একটু প্র্যাকটিস করলে পারবেন। এরপরের লেসনে আমরা আসলে কালার হুইলস অ্যান্ড ম্যাচটা দেখবো, অ্যান্ড এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা লেসন। সো স্টে টিউনড।